সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 2 পেজ নম্বর 45। এটি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। কোশ্চেন নম্বর হচ্ছে 2। দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে একটি বর্গাকার বাগানের 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। দৈর্ঘ্য প্রস্থের দুইটি গাছের মধ্যে মধ্যবর্তী দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো। দেখো এখানে দেওয়া আছে, তাহলে লিখি। দেওয়া আছে বর্গাকার বাগানের গাছের সংখ্যা এতটি। লিখি দেওয়া আছে বর্গাকার বাগানে গাছের সংখ্যা 1369টি। যেহেতু বাগানটি বর্গাকার সেহেতু বাগানের দৈর্ঘ্যপ্রস্থ সমান। বাগানের দৈর্ঘ্যপ্রস্থ সমান। সুতরাং বাগানটিতে n সংখ্যক সারি ও কলাম আছে। সারি ও কলাম আছে। দেখো যেহেতু সুতরাং বাগানটিতে n সংখ্যক সারি ও কলাম আছে, অতএব বাগানটিতে মোট গাছের সংখ্যা লিখি। বাগানটিতে মোট গাছের সংখ্যা n × n বা n এর সাথে n গুণ করলে n² হবে, n²t। মোট গাছের সংখ্যা হচ্ছে n²t। এখানে মোট গাছের সংখ্যা কত? এতটি। তো শর্তমতে এটাই গেল এটা। তাহলে লিখি শর্তমতে বা শর্তানুসারে n² ইকুয়াল কত? এখানে 1369 বা n ইকুয়াল এটার বর্গমূল। n এর মান বের করতেছি। এটার বর্গমূল করলে কি হবে? লিখি এখানে 1369। দেখো এটার বর্গমূল করি। বর্গমূল কিভাবে করতে হবে? এখানে 1369 এটার বর্গমূল করা, অর্থাৎ আমাদের যদি বর্গমূল করতে বলে বর্গমূল করাটা দেখাতে হলে একটা নিয়ম এবং শর্টকাটে এক নিয়ম। তাহলে প্রথমে আমরা বর্গমূল কিভাবে করতে হয় সেটা দেখাই। ডান দিক থেকে 2 অঙ্ক নিয়ে জোর কাটতে হবে। 2 অঙ্ক নিয়ে দুইটা অঙ্ক করে জোর কাটতে হয়। এরপর এখানে প্রথম বাম দিকের জোড় সংখ্যার মধ্যে কোন সংখ্যার বর্গ সংখ্যা এটার সমান বা এর চেয়ে ছোট হবে সেটা আমরা বের করব। দেখো 1কে যদি আমরা বর্গ করি কত হবে? 1 হবে। 2কে বর্গ, 2 বর্গ কত? 2 × 2 অর্থাৎ 4 হলো। 3 বর্গ কি হবে? 3 × 3 অর্থাৎ 9 হলো। 4 বর্গ 4 × 4 অর্থাৎ 16 হলো। দেখো এখানে 16 বড়, সুতরাং 3 হবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি। এখানে দেখো 3² অর্থাৎ 3 × 3, একটি 3 লিখেছি আর একটি 3 এখানে লিখতে হবে। অর্থাৎ এই দুইটা একই সংখ্যা। এটার সাথে এটা গুণ করে আমরা এখানে লিখব। এটার সাথে এটা গুণ করি, লিখি এখানে, অর্থাৎ 9 হবে। এই যে 9 পেয়েছি, অথবা এই 3 সাথে এই 3 গুণ করলাম এটা। এখন বিয়োগ করি। বিয়োগ করলে কি হবে? এখানে 4 হবে। এখন একটা সংখ্যা আমরা নামাতে পারবো না, এক জোড়া নামাতে হবে। এক জোড়া আমরা নামিয়ে দেই, অর্থাৎ 469 হলো। এখন কি হবে? এই যে সংখ্যাটা, এই সংখ্যার দ্বিগুণ লিখতে হবে। এখানে কত? 3। এখানে আমরা পেয়েছি 3। এই যে 3 পেয়েছি, ভাগফল বা বর্গমূল সংখ্যা প্রথম সংখ্যাটি 3 পেয়েছি। 3 সাথে 2 গুণ করি, কত হবে? 6 হবে। আমরা এখন কি করব? এই 6 এখানে লিখব প্রথমে। এখন দেখো এখানে 6 লিখেছি। এখানে যে বিয়োগ করার পরে যেটা পেয়েছি এবং নামানোর পরে যেটা পেয়েছি, এখানে কত? একক অঙ্ক 9। তাহলে কোন সংখ্যার বর্গমূল 9 হয়? এখানে যদি 7কে বর্গমূল করি 7 × 7 = 49 হবে। এটাই 9 পেলাম। আবার 3-এর বর্গমূল করলে 9 হবে। যদি 3-এর বর্গমূল করি তাহলে এখানে 3 লিখতে হবে। 3 দিয়ে এটাকে গুণ করলে এর চেয়ে ছোট হবে, তাহলে অবশ্যই 7 হবে। এখানে যদি 7 লিখি, এখানেও 7 লিখতে হবে। এখন 7 দিয়ে এটাকে গুণ করি। দেখো 3 দিয়ে গুণ করলে ছোট হবে কীভাবে? দেখো একটু হিসাব করে দেখি। 3 এইখানে 3 লিখলাম, সেই 3 এখানে লিখতে হবে। এখানে যা লিখতে হবে সেটাই এখানে। এখন এই যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করে এখানে লিখতে হবে গুণফলটা। তাহলে এখানে যে 3 লিখলাম, এখানেও 3, অর্থাৎ এখানে 3 দিলে 63 হয়। 63-কে 3 দ্বারা যদি গুণ করি তখন কি পাবো? দেখো 3-এর সাথে 3 গুণ করি 9, 3-এর সাথে 6 গুণ করি 18, অর্থাৎ 189 হলো। সুতরাং এখানে 3 লিখতে পারবো না, এখানে 7ই লিখবো। আশা করি এটি বুঝতে পেরেছো কেন আমরা এখানে 7 লিখেছি। এই 7 দিয়ে এখানে 7 গুণ করি 49, 9 লিখলাম। 49-এর এই 9 লিখেছি, 4 আছে, এই 9 লিখলাম। এরপর 7 দিয়ে 6কে গুণ করি, কত হবে? 42 হবে।
42-এর পরে এই 4 যোগ করি 46 হবে। তাহলে দেখো এখানে মিলে গেছে, অর্থাৎ এখানে 0। আমরা কি পেলাম? 37 পেয়েছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 37 অর্থাৎ 37 এটা পেলাম। তাহলে দেখো এখানে সারির সংখ্যা কত? তাহলে বাগানটিতে কয়টি সারি হলো? 37টি সারি। সুতরাং বাগানটিতে 37টি সারি লিখি। সুতরাং বাগানটিতে 37টি সারি থাকবে, বা সারির সংখ্যা 37টি। বাগানটিতে সারির সংখ্যা 37টি। আমরা বাগানটিতে সারির সংখ্যা পেয়েছি 37টি। এখন 37টি যখন সারি পেয়েছি, তাহলে মোট গাছের সংখ্যা কতটি হবে? দেখো আবার দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 ফুট। এখানে দেখো দুইটি গাছের দৈর্ঘ্য প্রস্থে দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 100 ফুট। তাহলে দেখো এখান থেকে লিখি দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব। এখানে লেখা আছে দুইটি, আমরা সংখ্যায় লিখি দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 100 ফুট। দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব যদি 100 ফুট হয়, তাহলে 37টি গাছের মধ্যবর্তী দূরত্ব বা বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ। তাহলে লিখি অতএব 37টি গাছের মধ্যবর্তী দূরত্ব একই লেখা বিদায় এখানে টি লেখা আছে, টি লিখি। টি এর পরিবর্তে আমি লিখি টি। এখানে 37টি গাছের একই লেখা বিদায় এখানে কমা দিচ্ছি। মধ্যবর্তী দূরত্ব বা বাগানের দৈর্ঘ্য, এটা বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ। দৈর্ঘ্য লিখি শুধুমাত্র। বাগানের দৈর্ঘ্য কত? এখানে 37 - 1 হবে, এখানে ইন্টু 100, 100 হলো, এরপরে ফুট হবে। দেখো এখানে 1 কেন বিয়োগ করেছি সেটা বুঝিয়ে দেই। এখানে দেখো মনে করি এই সারিতে এখানে 37টি এখানে গাছ আছে, এখানে এভাবেও 37টি গাছ আছে, অর্থাৎ এই 1 নম্বর গাছ, এখানে 37 নম্বর গাছ। এখন এই 1 নম্বর গাছ, এখানে 37 নম্বর গাছ, এই দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব আছে 100 ফুট। এখানে 100 100 করে এভাবে দেখো, কিন্তু এই যে গাছটি, প্রথম গাছটি এভাবে হিসাব করে এখানে 37 পেয়েছি, আবার প্রথম গাছটি এভাবে হিসাব করে এখানে 37 পেয়েছি। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, এখানে এই সংখ্যাটি দুইবার হিসাব করা হলো। সংখ্যাটি দুইবার হিসাব করা হয় বিদায় এখানে 1 বিয়োগ করা হয়েছে। এখন কি হবে? এখানে দেখো সমান দেই, এখানে 36 গুণ 100, এখানে ফুট আছে, ফুটে আমি কমা দিলাম, ইকুয়াল 3600 ফুট। এখন এটা দৈর্ঘ্য বা প্রস্থ, এইটা হচ্ছে এই 3600 ফুট হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হবে? যেহেতু বাগানের ক্ষেত্রফল বের করতে পারছে, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল, যেহেতু এটাই হচ্ছে বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ সমান যেহেতু বর্গকার, সুতরাং বাগানের ক্ষেত্রফল। বর্গাকার আম বাগানের ক্ষেত্রফল কত? এই দুইটা দুইবার গুণ বা এটাকে স্কয়ার দিতে পারি আমরা, অর্থাৎ এইভাবে লিখতে পারি, এখানে 3600 গুণ আবার 3600, এভাবে গুণ করতে পারি, অথবা আমরা বর্গ দিতে পারি। একটা লিখে বর্গ এত বর্গ ফুট, এখানে বর্গ ফুট হবে, অর্থাৎ ফুটের এটার সাথে ফুট, এটার সাথে ফুট, ফুটের সাথে ফুট গুণ করলে বর্গ হবে, তাই বর্গ ফুট হলো। তাহলে আমরা এটা গুণ করি, এখানে কয়টি শূন্য দেখো, অথবা আমরা এভাবে লিখতে পারি, 3600 লিখে সেটাকে আমরা বর্গ দিতে পারি, এরপর বর্গ ফুট লিখতে পারি, বর্গ ফুট এটা লিখতে পারি, এটা অথবা এটা লিখবো। এখন থেকে এটার সাথে এটা গুণ করি, এখানে কয়টি শূন্য? এখানে দেখো 4টি শূন্য, 4টি শূন্য দেই, এরপর 3600 গুণ করি, তাহলে কি হবে? 1296 এটা হবে। ক্যালকুলেটর আমরা ব্যবহার করি, দেখি একই হলো, অর্থাৎ 1296 এখানে বর্গ ফুট, এই যে বর্গ ফুট লেখা আছে এখানে কমা দেই, এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু আনুমানিক বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করছি, এটাই অ্যান্সার। দেখো এই যে বর্গমূল করেছি, এই বর্গমূলের একটা শর্টকাট নিয়ম দেখো, এখানে সংখ্যাটি কত? 1369। এখানে এই যে সংখ্যাটি, অর্থাৎ সর্বডানের অঙ্কটি, এই সংখ্যাটির সর্বডানের অঙ্কটি 9। এখন আমরা জানি কোন সংখ্যাকে স্কয়ার করলে 9 হবে, সেটা আমরা বের করব। কোন সংখ্যাকে স্কয়ার করলে 9 হবে? আমরা জানি 3 কে স্কয়ার করলে 9 হয়। এখন আমরা 10 থেকে এই 3 বিয়োগ করব, তাহলে 7 পাবো, অর্থাৎ আবার 7কে যদি স্কয়ার করি, দেখো 7কে যদি স্কয়ার করি কি পাই? 49 পাই। তাহলে এখানে 9 আছে, এখানে 9, অর্থাৎ একক অঙ্ক 9 হয়, এটাও 9 হলো। এটা দেখলাম, অর্থাৎ প্রথম অঙ্ক দুইটি আমরা এখানে এভাবে পেলাম, এই প্রথম ডানের অঙ্ক দুইটির এটা থেকে পেয়েছি। এখন বামের অঙ্ক দুইটির দিকে আমরা লক্ষ্য করি, এখানে 13 আছে। এখন 13 এর এমন একটা সংখ্যা বর্গ করব যা 13 এর সমান বা 13 থেকে ছোট হয়। যেমন দেখো আমরা যদি 3কে বর্গ করি তাহলে কি হবে? 9 হবে, এবং 4কে যদি বর্গ করি
16 হবে। তাহলে কত হলো? এখানে 16 হলো, তাহলে এখানে 13, তাহলে 3 বর্গ, অর্থাৎ এখানে 3 হতে পারে, অর্থাৎ এটাই 3 হলো। এখন 3 পরে এখানে 7 হবে না, 3 পরে অর্থাৎ 3 পরে 7 হবে নাকি 3 পরে এই 3 হবে, উত্তর সেটা আমরা কীভাবে বের করব? এখানে পেয়েছি কি 3 পেয়েছি, 3 পরের সংখ্যা কত? দেখো এই 3 লিখলাম, 3 পরের সংখ্যা আমরা জানি 4, তাহলে 3 সাথে 4 গুণ করি, কত হবে? 12 হবে। এখন এই 12 এর চেয়ে এটা বড় না ছোট সেটা আমরা খেয়াল করব। যদি এটা বড় হয় তাহলে এখানে বড়টি অ্যান্সার হবে, যদি ছোট হয় তাহলে ছোটটি অ্যান্সার হবে। তাহলে যেহেতু 12 এর চেয়ে এটা বড় 13, সুতরাং এই বড়টি অ্যান্সার হলো। তাহলে কত? আমরা এটার বর্গমূল পেয়েছি 37। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।